হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? অভিষেক ব্যানার্জি এটা অশিক্ষিত মানুষের মতন কথা বললেন যে কোর্ট নাকি শাহজাহানকে শিল্ডিং করেছে, সেই জন্য উনি অ্যারেস্ট হচ্ছেন না। এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি। পুরো কমেডি সার্কাস, অবিশ্বাস্য ব্যাপার। আদালত যাকে মিথ্যাবাদী বলে ঘোষণা করে দিয়েছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ বাঁচাতে আসরে অবতীর্ণ হলেন সারদা চিটফান্ড কাণ্ডে 3.5 বছর জেল খাটা আসামি কুণাল ঘোষ। আমি আপনাদের কথা দিয়েছিলাম না যে আপনাদের এই যে দৈনন্দিন জীবনের লড়াই, যারা ডেলি প্যাসেঞ্জারি করেন, তাদের এই যে ট্রেনে বাসে যাতায়াত, প্রতিদিনের নিজেদের জীবিকা বাঁচাতে কত পরিশ্রম করতে হয় আপনাদের, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের এই রোজগারের জীবন যুদ্ধের মাঝেও আমি এমন কিছু প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসব যেটা দেখে এবং শুনে আপনাদের মুখে অন্তত আমি কিছুক্ষণের জন্য হাসি ফোটাতে পারবো। এই প্রতিবেদনে আমি আমার সেই কথা রাখবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম পরিষ্কার বলে দিয়েছেন যে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট নিয়ে যেটা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যা বলছেন। বাংলার মানুষকে কলকাতা হাইকোর্ট নিয়ে মিথ্যা বোঝানোর চেষ্টা করছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি ভুল বোঝানোর চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? গত 2-3 দিন ধরে তিনি এই সন্দেশখালী কাণ্ড এবং শেখ শাহজাহান কাণ্ড নিয়ে বলতে চাইছেন যে কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের নাকি হাত বেঁধে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে জলজ্যান্ত নির্ভেজাল মিথ্যা কথা বলছেন। কলকাতা হাইকোর্ট সেটাকে আজকে একেবারে উড়িয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে। তারপরে কি হলো? তারপরে সারদা কাণ্ডে, চিটফান্ড কাণ্ডে 3.5 বছর জেল খাটা আসামি এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এসে দাবি করলেন 7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই নাকি নড়েচড়ে বসলো কলকাতা হাইকোর্ট, 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে শেখ শাহজাহানকে। কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র কি পোস্ট করলেন তিনি আপনারা একবার দেখে নিন ছোট্ট করে। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেয়া হয়েছে না পুলিশ ধরতে পারে। সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। অন্যদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট নিয়ে বাংলার মানুষকে মিথ্যা কথা বলছেন। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনুন আপনারা। ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি। হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? জলজ্যান্ত মিথ্যা কথা বলেও, কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে মিথ্যা কথা বলেও একজন লোক পার পেয়ে যাচ্ছে। কারণ তিনি রাজনৈতিক নেতা এবং শাসক দলের নেতা। এটা যদি আপনি বা আমি কেউ বলতাম, কোন সাধারণ মানুষ বলতো, তাহলে এই কলকাতা হাইকোর্টের নির্দেশেই কলকাতা পুলিশ কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে যেত বাংলার মানুষকে হাইকোর্টের নামে ভুল বোঝানোর দায়ে। কিন্তু যেহেতু এনারা রাজনৈতিক নেতা, শাসক দলের নেতা,
তাই এরা মিথ্যা কথা বলতে পারেন, সেটা মিথ্যা কথা, সেটা এসে বলতে হচ্ছে কলকাতা হাইকোর্টকে। কি বলছেন আইনজীবীরা, শুনুন আপনারা। আজকে এই যে পিটিশনটা সন্দেশখালী নিয়ে যখন কোর্টের কাছে শুনানি হয়, পরিষ্কার কোর্ট বলে দিয়েছে যে কালকে আমরা যে গল্পটা শুনলাম, আজকে হেডলাইন ছিল নিউজ পেপারে যে অভিষেক ব্যানার্জি একটা অশিক্ষিত মানুষের মতন কথা বললেন যে কোর্ট নাকি শাহজাহানকে শিল্ডিং করেছে, সেই জন্য উনি অ্যারেস্ট হচ্ছেন না। সেটা কোর্ট আজকে একদম কমপ্লিটলি ক্ল্যারিফাই করে দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই। তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে যে ধরনের যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই তো পুলিশ অ্যারেস্ট করছে না কেন, সেই জন্য আজকে কিন্তু কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে, আর তারপরে নোটিশ ইস্যু হোক কোর্ট থেকে। এবার দেখবেন আজকে আমরা শুনছি নাকি পুলিশ বলেছে এফআইআর আছে শাহজাহানের এগেনস্টে, সেটা এতদিন পরে আজকে শুনছি আছে। তো নেক্সট হিয়ারিং এর আগে আপনি দেখবেন এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি। আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। কুণাল ঘোষ বলছেন 7 দিনের মধ্যে গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে। কুণাল দা, কি করে জানলেন শেখ শাহজাহান কোথায় আছে যে আপনারা 7 দিনের মধ্যে ধরে ফেলবেন? তাহলে কি তৃণমূলের সঙ্গে পুলিশের সন্দেশখালী এলাকায় যে যোগসাযোগ রয়েছে, এই বাংলার মহিলারা নারী বিদ্রোহ করে যেটা বারবার বলার চেষ্টা করছে, সেটাই কি সত্যি? তার মানে তৃণমূলের নেতা শেখ শাহজাহান, তৃণমূলের সম্পদ কোথায় লুকিয়ে আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানে। তাই জানে, এবার কোর্টের আদেশ পাওয়ার পর 7 দিনের মধ্যে গ্রেপ্তার করে পুলিশ ক্ষীর খেতে আসছে। অতটাই কি সোজা এই বাংলার নারীদের আন্দোলন চাপা দিতে? সবচেয়ে অবাক করার বিষয় আজকে আরো একটা ঘটেছে জানেন, যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট রায় দিল, সঙ্গে সঙ্গে সন্দেশখালী থানা শেখ শাহজাহানের বিরুদ্ধে একটা এফআইআর খুঁজে পেয়ে গেল। সেই এফআইআরটা করেছিলেন নাকি গৌর দাস নামে এক ব্যক্তি। নতুন করে এফআইআর, সেই এফআইআর কি আছে? সেই এফআইআর এ শেখ শাহজাহানের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। 80,000 টাকা লুটের অভিযোগ, ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ, এই সমস্ত অভিযোগ আছে। বাংলার মানুষকে কি আর বোকা বানানো যাবে? মেইনস্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে চুপ করে থাকলেও আমরা কি চুপ করে থাকতে দেব? এই যে ভদ্রলোক গৌর দাস, ইনি কে? এর বিরুদ্ধে খোঁজ খবর নিতে হবে। সত্যি কি ইনি এই প্রতিবাদী মহিলাদের দলের কারো লোক, সন্দেশখালীর লোক? সত্যি কি তিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করেছেন, নাকি শেখ শাহজাহানকে অল্প কিছুদিনের জন্য আটকে রাখার জন্য একটা ছোট্ট কেস দিলেন? 80,000 টাকা লুট আর ঘরবাড়ি ভাঙচুর, এটাই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ। বাংলার নারীরা অভিযোগ করছে শেখ শাহজাহানের দলবল তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে। উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে বসিরহাট আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন সন্দেশখালী এলাকার নারীরা। শিবু হাজরার বিরুদ্ধে গণ শারীরিক অত্যাচারের মামলা দায়ের হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধেও কেন এই মামলাগুলো দায়ের করা হবে না, এই প্রশ্নটা আমি তুলছি। বাংলার পুলিশ, মমতার পুলিশ যদি ভেবে থাকে যে কোনো একজনকে দিয়ে শেখ শাহজাহানের নামে একটা ছোটখাটো মামলা করিয়ে দেবো, 80,000 টাকা লুটের মামলা আর ঘরবাড়ি ভাঙচুরের মামলা, তাহলে কিন্তু আমরা চেপে রাখতে দেব না। আমরাও শেখ শাহজাহানের নামে ওই মামলাগুলোই দেখতে চাই যে অভিযোগগুলো করেছে এই বাংলার নারীরা, যে অভিযোগগুলো, যে গণ শারীরিক নির্যাতনের অভিযোগ মামলা হয়েছে উত্তম সর্দার এবং শিবু হাজরার নামে, সেই একই মামলা আমরা শেখ শাহজাহানের বিরুদ্ধে দেখতে চাই। এবং তৃণমূল যদি চেষ্টা করে, মমতার দলদাস চটিচাটা পুলিশ যদি চেষ্টা করে যে একটা সামান্য মামলা দিয়ে ওই দিন 12 আটকে রেখে তারপর শেখ শাহজাহানকে রিলিজ করে দেবো ভোটের আগে, কারণ তৃণমূল এই সম্পদকে চাই লোকসভা ভোটের আগে, আমরা হতে দেব না। মমতার পুলিশ এই ছোটখাটো মামলা দিয়ে শেখ শাহজাহানকে ধরবে নারীদের বিদ্রোহে বাধ্য হয়ে, আর ছোটখাটো মামলা দিয়ে তারপরে 2 সপ্তাহের মধ্যে ছেড়ে দেবো, এটা আমরা হতে দেব না। বাংলার নারীরা এটা হতে দেবে না। আজকেও সন্দেশখালীতে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, ঘরবাড়ি ভাঙচুর হয়েছে। নারীরা বিদ্রোহ করে বুঝিয়ে দিয়েছে যে এই তৃণমূলের নেতাদের রাস্তায় বসিয়ে দেওয়া যায়, তৃণমূলের প্রশাসনকে রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া যায়, দলদাস চটিচাটা পুলিশকে ব্যবস্থা নেওয়ানো যায়। এবং ভাইপো যত মিথ্যাই বলুক, কলকাতা হাইকোর্ট আজকে জানিয়ে দিয়েছে যে পিসির মতো ভাইপো মিথ্যাবাদী। আর সেই মিথ্যাবাদীকে রক্ষা করতে আসরে নেমে গেলেন আরো এক মিথ্যাবাদী, 3.5 বছর জেল খাটা আসামি তৃণমূলের মুখপাত্র বাচাল ঘোষ, কুণাল ঘোষ। কি বলবেন আপনারা?
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।